হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা। এই যে দেখুন না, আমাদের নির্বাচন কমিশনার এই যে বাংলার এসআইআর বিল, এসআইআরটা তৈরি করার জন্য প্রচণ্ডভাবে চেষ্টা চালিয়ে গেছে, বিভিন্ন রকম ছলচাতুরির মধ্যে দিয়ে সাকসেস হলো না। হ্যাঁ, যার কেউ নেই তার কিন্তু ভগবান আছেন, এটা মানতেই হবে। তা বিজেপি তো পেছন গেটে রয়েছেন, ফ্রন্টে তো রয়েছেন আমাদের নির্বাচন কমিশনার। ওনাকে দালাল বলছে, বিজেপির দালাল। এখানে সাকসেস হলো না বিজেপি। তারপরে উনি রাস্তা ধরলেন তিনটে বিল পাস করার জন্য, সেখানেও উনি হ্যাঁ জিততে পারলেন না, হেরে গেলেন। সেই রাগ ওনার এত প্রখর হয়ে উঠল, সঙ্গে সঙ্গে সেই দিনই উনি ডিক্লেয়ার করলেন যে জনগণের মানে দেশের জাতির উদ্দেশ্যে উনি ভাষণ রাখছেন 8:30টার সময়। ভাষণে আমরা ভেবেছি, যেমন করোনাতে হয়েছে কত রকম ঘটনা, এখন তো ইরান আর আমেরিকার মানে যুক্তরাষ্ট্রের এই সব গণ্ডগোল, ইসরায়েল, সব কিছু মিলিয়ে তেলের সমস্যা। আমরা ভাবলাম এটার উপর কেন্দ্র করে হয়তো আমাদের কিছু সুবুদ্ধি পরামর্শ দেবে। এটাই জাতির উদ্দেশ্য ভাষণ বলতে, এটাই মানুষ মনে করবে, প্রধানমন্ত্রী বলে কথা, আমরা কেন নেগেটিভটা ধরবো? ও মা, জাতির উদ্দেশ্যে ভাষণ মানে উনি একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাকে দখল করার জন্য। সেইখানে সারাক্ষণ এই অধিবেশনে বিল পাস করতে পারিনি বলে আমাদের রাজ্যকে দায়ী করছে। আবার শুধু তা না, বলছে কংগ্রেসকে হুঁশিয়েছে তৃণমূল কংগ্রেস, শুধু তা না। আচ্ছা, যদি তাই হয়, হ্যাঁ, আপনি ক্রমাগত মানে সব মানে তৃণমূলের একেবারে A to Z নিন্দে করে গেছেন, তৃণমূলের A to Z নিন্দে করে গেছেন। আপনি একবারও চিন্তা করলেন যে এটা তো ভোটের ব্যাপার, এখানে কেন আমি তৃণমূলকে দোষ দেব? আপনি তো রামচন্দ্রকে বিশ্বাস করেন, ঈশ্বরকে। আপনি একবারও চিন্তা করতে পারছেন না যে হ্যাঁ নিশ্চয়ই আমি অন্যায় করেছি, সেই জন্য আমার এই সাকসেস করতে পারলাম না? আপনার সব কথা, সব কিছু, সব বিল, সব কাজ কিন্তু বিরোধীরা মেনে নিয়েছে। আপনি মেনেছেন বিরোধীদেরকে? আপনি বিরোধীদেরকে তো জেলে ঢুকিয়ে রাজ্যগুলোকে একদম কবজায় নিয়েছেন। তাহলে আপনি এইখানে মিথ্যে একটা মানে প্রচার করে যাচ্ছেন জাতির উদ্দেশ্যে যে কংগ্রেস, তৃণমূল এসব করছে। তৃণমূল মানে আমাদের মমতা ব্যানার্জি। এ কী ধরনের কথা? যুক্তি থাকলে সেখানে তো ন্যায় অন্যায়ের শব্দটা থাকবেই, তাই না? আপনি যদি ঠিক কাজ করে থাকেন তাহলে আপনার উপরে কেন অবিচার করবে জনগণ? এইটা তো আপনি মনে করুন। দলকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। দল কেউ না, জনগণই সব। হ্যাঁ, দল শব্দটাকে ব্যবহারই করবেন না। সেই জন্য বলছি, আপনি জনগণের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সারাক্ষণ নিন্দে করে গেলেন। ঠিক আছে, আমাদের তৃণমূল সরকার নয় খারাপ, কংগ্রেস নয় খারাপ, হ্যাঁ, তারপরে আপনার তামিলনাড়ু নয় খারাপ, হ্যাঁ, তামিলনাড়ুর যে ডিএমকে খারাপ, সব খারাপ, কিন্তু জনগণও খারাপ। এই জনগণকে নিয়েই তো আপনি রাজ্য বা দেশকে হাতের মধ্যে রাখতে চাইছেন। ভালো কথা, তো জনগণকে খুশি করুন। জনগণকে খুশি করতে হলে তো আপনার একটা যুক্তি বিচার সম্পন্ন কাজ আপনাকে দেখাতে হবে, যেটার মাধ্যমে জনগণ আপনাকে বিশ্বাস করতে পারবে। আপনি 11 বছরে বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন কেন? জনগণের মন থেকে আপনি বিশ্বাসটাকে সরিয়ে দিয়েছেন, আপনার প্রতি যে বিশ্বাসটা। সেই জন্য বলছি, কখনো এরকমভাবে অপবাদ দেবেন না জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে। এটা আমার অনুরোধ, কখনো দেবেন না। হ্যাঁ, এখন দেখুন, আমি কারোর ক্ষতি চাই না। আপনারা রাজনীতি করছেন, রাজনীতি করুন, কিন্তু এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণটা যে চলছে বাংলার উপরে, বাংলা একটা আমাদের ফর্মের মধ্যে রয়েছি, আমরা ওর মধ্যে রয়েছি,
সেই জন্য আমাদের গায়ে আঁচ লাগছে, খুব 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 লাগছে। আপনি কেন তামিলনাড়ুর উপরে করছেন না? আপনি তামিলনাড়ুতে যান। এখানে বলছি যে আপনি যে বিল পাস করার চেষ্টা করেছেন, সবচেয়ে ক্ষতি হয়ে যাবে পশ্চিমবঙ্গ আর দক্ষিণ ভারতের। কেননা সেখানে মানে যথেষ্ট জন্ম নিয়ন্ত্রণের জায়গা রয়েছে ভালো, এবং জনসংখ্যা তুলনামূলক অনেক কম অন্যান্য রাজ্যের থেকে। মানুষের অনেক চিন্তা ভাবনা এর মধ্যে মানে ঢুকে রয়েছে এবং তার বিচার রয়েছে, সেই জন্য এই বিলটাকে পাস হতে দেয়নি। আর বিরোধী দলেরা কি জানে না? তারাও তো পলিটিক্স করছে, তারা তো জানে কোনটা উচিত কোনটা অনুচিত। সবচাইতে বড় কথা হচ্ছে আপনার উচিত ছিল ভোটের পরে, কিন্তু আপনি ভোটের পরে করবেন না। ভোটের পরে করলে আপনি তো হেরে যাবেন। আপনার জেতার উদ্দেশ্যে আপনি এগুলো করছেন। সমাজ বলছে এগুলো কি হচ্ছে, এইসব নামও তো শুনিনি। যে সংশোধনী বিল উনি পাস করতে চলছিলেন, এই নামও তো শুনিনি যে আসন পুনর্বিন্যাস। ঠিক আছে, আজ আমি শুধুমাত্র কি বলবো, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বললাম ঠিকই, কিন্তু আমার একটাই অনুরোধ, আপনি এভাবে জনগণকে আর উত্তেজিত করবেন না। জনগণ উত্তেজিত হয়ে যাচ্ছে। আপনি একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাকে দখল করার জন্য, যে কারণে আপনি 3 মাস আগের থেকে প্রিপারেশন নিয়েছেন বাংলাকে কিভাবে ঠিক রেখে আমরা এগিয়ে যেতে পারবো। আপনার একটা প্রি প্ল্যান ছিল, সেটা আপনি এগোতে পারেননি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কোনো প্রি প্ল্যান করতে পারেনি। আপনি লাগাতার যা করে যাচ্ছেন বাংলাতে, হ্যাঁ, বাংলাকে অশান্ত করে তুলেছেন, আর বলছেন আমাদের বাংলার মহিলাদের সঙ্গে বেইমানি করেছে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসন। কোনো দিন তো বাংলার লোকেরা বলেনি, মহিলারা বলেনি, আজ পর্যন্ত একটা কথাও মহিলাদের উপরে মহিলারা মুখ্যমন্ত্রীর উপরে বলেনি, যেটা আপনি বলছেন। আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে যা ইচ্ছা বলে যাচ্ছেন, কিন্তু আপনারা কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর উত্তর দেন না। হ্যাঁ, কার মুখ থেকে শুনে শুনে আপনারা সব জেলে ঢুকিয়েছেন আর গ্রেপ্তার করছেন আর দুর্নীতি বলছেন আর টাকাগুলো দেখাচ্ছেন ভিডিওতে? কার মুখ থেকে শুনে? আপনি কি দাঁড়িয়েছিলেন? নিশ্চয়ই না। লোকের মুখ থেকে শুনে। লোক বলতে কারা? আপনার দলের লোক থেকে। আপনার দলের লোক কোথায়? যারা সেই রাজ্যে বাস করে তারা। তারা কে? তারা হচ্ছে মির্জাফররা কে? যারা তৃণমূল থেকে আসা লোক। তৃণমূল থেকে আসা লোক তারা কে? সেটা আপনার দলের নেতা মন্ত্রীরা। ব্যাস, এইবারে আপনি স্টপ করুন। এটা আমার অনুরোধ একজন মহিলা হিসেবে। আপনি যখন মহিলাদের উপরে এত দয়ালু, এত মমতাময়ী, এই জন্য আমি এটা অনুরোধ রাখলাম আপনার কাছে।